আর আপাতত ক্লাসে যেটা করছি আপা সেটা হচ্ছে রেসপন্সিভ নিয়ে কথাবার্তা বলছিলাম। রেসপন্সিভ নিয়ে আপাতত আমরা এতটুকু আগাইছিলাম, জাস্ট ছোট্ট একটা। এখন রেসপন্সিভ নিয়ে আমি কথা বলার আগে কে রেসপন্সিভ জিনিসটা বুঝতে পারছি তাকে একটু ধরি, আর যারা ক্লাসে ছিলাম না তারা একটু মানে তার কাছ থেকে শুনি। আমরা সবাই এভাবে জানার চেষ্টা করি, দেখি একটু এভাবে ধরবো আপা, আমার মনে হয় একটু ধরি। আপা শারমিন আপা বলেন, এই যে আপা বললেন রেসপন্সিভটা, তো এখন বলেন রেসপন্সিভটা কি? রেসপন্সিভটা হচ্ছে মানে কি বলে যে সাইজ থাকে, তো ওটাকে ফুটিয়ে তোলার জন্য, ছোট বড় করার জন্য। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। যে আপনি বলছেন আপা ভিউ পোর্টে, মানে ভিউ পোর্টে আমাদের যে ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইটটা আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, যেন প্রত্যেকটা ওয়েবসাইটে সুন্দর দেখায় আর ভেঙে না যায়, অগোছালো যেন না হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে সবাই আমরা ক্লাসে যে কোডটা করছি এটাকে হচ্ছে রান করাই সর্বপ্রথম। এটা রান করাইলাম আপা, যে এটা এরকম আছে। এখন একটা ওয়েবসাইট ভিজিট করি, সেটা হচ্ছে W3 স্কুল। W3 স্কুল থেকে CSS এ এসে জাস্ট হচ্ছে রেসপন্সিভ ডিফল্ট। আচ্ছা, যে যতটুকু উইক নিয়ে আসে এটাই হচ্ছে ফুল উইক। এটাকে বলা হয় ভিউ ফোল্ডও বলা হয়, স্ক্রিনও বলা হয়, ডিসপ্লে বলা হয়। এখন এটা থেকে আমার ফোনের ল্যাপটপ মানে ফোনের স্ক্রিনটা ছোট, তারপর হচ্ছে ডেস্কটপের স্ক্রিন গুলো আরো ছোট। তো আমি যেহেতু এখানে আমার এই ওয়েবসাইটটা করছি এরকম আছে, এর থেকেও যদি বড় স্ক্রিন আসে তাও এটা এরকমই থাকবে, কিন্তু যদি এর থেকে ছোট স্ক্রিন গুলো আসে তখন এই ডিজাইনটা ভেঙে যাবে। সেটা কেমন ভাবে ভেঙে যাবে আপা আমরা একটু দেখি। যখন ইনস্পেক্ট করব, ইনস্পেক্ট করলে দেখুন এখানে অনেক ছোট ছোট স্ক্রিন আছে। আর তার আগে আমি হচ্ছে রেসপন্সিভ যে কোডটা করছি এটাকে একটু হাইড করে রাখি। তাহলে এখন ভাঙাটা বোঝা যাবে। আপা দেখুন এই যে 1024 যখন এই স্ট্রেটটাতে আসছে তখন দেখুন আমাদের এই যে স্ট্রাকচারটা এটা দেখুন ভেঙে কোথায় চলে গেছে। কিন্তু যখন 1440 ছিল তখন দেখুন এটা এরকম ছিল, তাই না? এটা দেখতে এরকম ছিল। এই সাইডেরটা লক্ষ্য করি আমরা শুধুমাত্র, ফুলটা পরে লক্ষ্য করি, আগে এটা লক্ষ্য করি। এখন যখন স্ক্রিনটা আমার বড় 1440 স্ক্রিন, এই যে এখানে দেখা যাচ্ছে 1440, তখন আমার এই ডিজাইনটা দেখুন এরকম আসছে। কিন্তু যখন আমি এটার থেকে ছোট আসবো 1040 আসবো তখন দেখুন এটা কেমন হয়ে গেছে, এটা আর ভালো দেখা যাচ্ছে না, এটা ভেঙে নিচেরটা ভেঙে আরো কোথায় চলে আসছে। তাই আসেনি আপা? যারা ক্লাসে ছিলাম না, যেমন তানিয়া আপা ছিলেন না, এটা দেখা যায় আপা? জি স্যার। আপা তাহলে এটা ভেঙে গেছে না আপা? দেখুন তো একটু ভেঙে গেছে স্ট্রাকচারটা। তো আমি এটাকে সারতে পারতাম এই স্ক্রিনের জন্য, সেটা কিভাবে? আমি হচ্ছে এটাকে ইনস্পেক্ট করে যে এটাকে ধরে যদি আমি একটা কাজ করি যে এখান থেকে ফন্ট সাইজটা একটু কমায় দিই। আচ্ছা ফন্ট সাইজটা এত না, ধরলাম 38, আর হচ্ছে এটা যে লাইন হাইটটা এটা একটু কমায় দিই। দেখুন তো আপা এটা কি কেমন দেখাচ্ছে এখন? এখন কি মোটামুটি চলে? তাই না আপা? হ্যাঁ। জি স্যার। তার মানে আমাদের স্ক্রিনটা বড় ছিল, যখন আমি স্ক্রিনটা ছোট করতেছি তখন আমাদের এই সমস্ত কাঠামোটা ভেঙে যাচ্ছে, তাই না? কেমন যেন দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে না।
এখন একজন ক্লায়েন্ট উনি যখন আমাদেরকে কাজ দিবে তখন যদি এরকম দেখায় তখন তো উনি কাজটা নিবে না। উনি বলবে যে আমাকে এই কাজটা রেসপন্সিভ সহ দিতে হবে। তখন আমাদেরকে এই প্রত্যেকটা স্ক্রিন সাইজের জন্য আবার রেসপন্সিভ করতে হবে, সুন্দর করতে হবে। যেমন দেখুন আপা এইখানে আমরা একটু ইন্ট্রোতে যাই। দেখুন আপা এখানে এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে ট্যাবলেট, এটা হচ্ছে ফোন। দেখুন আমার একটা ওয়েবসাইটে এই যে একটা রো আছে বেগুনি কালারের, তারপর হচ্ছে 4টা আসমানি কালারের রো আছে, এই সাইডে একটা কলাম আছে আসমানি কালারের, এই সাইডে একটা রো আছে। আমার কিন্তু যখন ছোট স্ক্রিনে আসবে এই সমস্ত প্রত্যেকটা জিনিসই রাখতে হবে। তো যখন ছোট স্ক্রিনে আসবে তখন দেখুন এই সাইডের যে কলামটা ছিল এটাকে রো করে দিছে। রো করে দেওয়ার ফলে ডিপটাকে রো করে দেওয়ার ফলে ওর ভিতরের কন্টেন্ট তো আর চেঞ্জ হয়নি, কিন্তু আমাদের ছোট স্ক্রিন এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। আবার যখন ফোনে আসতেছি তখন দেখুন এই যে যেগুলা ছোট ছোট ছিল এগুলাকে একদম ফুল উইডথ পর্যন্ত দিয়ে দিছে। তাহলে এগুলো একটা ডেকোরেশন সুন্দর করে করছে না আপা? এটাই হচ্ছে রেসপন্সিভ। আমাদের ট্যাবলেটে আমরা যেরকম স্ট্রাকচার দাঁড় করাইছি আমাদের মানে ডেস্কটপে, আমাদের ট্যাবলেটে সেরকম স্ট্রাকচার আসবে না, ভেঙে যাবে। এই কারণে আমরা সুন্দর করে আবার স্ট্রাকচার করতে হবে। আবার ফোনেও যেন না ভেঙে যায় এই কারণে সুন্দর করে স্ট্রাকচার এভাবে করতে হবে। প্রত্যেকটা স্ক্রিন সাইজের জন্য এগুলা করতে হবে। এই কারণে এটা বলে দিছে দেখুন হোয়াট ইজ রেসপন্সিভ। এখানে লেখা আছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন মেক্স, রেসপন্সিভ ওয়েব ডিজাইন তৈরি করে ইওর ওয়েব পেজ, আপনার ওয়েব পেজ লুক গুড, ভালো দেখাতে অন অল ডিভাইসেস, প্রত্যেকটা ডিভাইসে সুন্দর দেখার জন্য। রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইউজেস অনলি এইচটিএমএল আর সিএসএস, মানে শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস এটার দ্বারাই রেসপন্সিভ করা যায়, অন্য কোনো কিছু দ্বারা রেসপন্সিভ করা যায় না। দেখুন বড় স্ক্রিনে কিন্তু ওর ডেকোরেশনটা, ওর সমস্ত ডেকোরেশনটা এভাবে আছে, কিন্তু যখনই ও একটু ছোট হয়ে গেছে, দেখুন একটু ছোট হয়ে গেছে তখন কিন্তু এই সাইডের যে কলামটা এটা রোতে পরিণত হয়েছে। কিন্তু রো পরিণত হলেও এটার কিন্তু কন্টেন্ট, ওর মধ্যে কন্টেন্ট যেগুলা ছিল, এই যে সমস্ত কন্টেন্ট ছিল এই যে হট চায়না সিটি এগুলা যে ছিল লেখা, এগুলা কিন্তু ঠিকই আছে, কিন্তু জাস্ট একটু চেঞ্জ হয়ে গেছে কিটা, ডেকোরেশনটা। যেহেতু ও ছোট স্ক্রিন পাইছে, এর থেকেও যদি ছোট স্ক্রিন পাইতো তাহলে ও আরেকটু চেঞ্জ হবে। যেমন ধীরে 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 যখন ছোট স্ক্রিন চলে আসবে তখন দেখুন এই স্ক্রিনটা আরো চেঞ্জ হয়ে গেছে। বলেন এই যে ভিউপোর্ট গুলা বা স্ক্রিন সাইজ গুলা, এই সাইজের কারণে আমাদের স্ট্রাকচার গুলো ভেঙে ভেঙে যায়, দেখতে যেন সুন্দর দেখায়। এই কারণে হচ্ছে আমরা পরবর্তীতে আবার নতুন করে করে ডিজাইন করে দেই, সেটা সিম্পল ওয়েতে করি। সেই সিম্পল ওয়ে আজকে আমরা ক্লাসে একটু করছি। তো এখানে একটু দেখি, যেহেতু ক্লাসে ছিলেন না বা আমরা যারা ছিলাম তারা নতুন করে একটু শিখতে পারি। বুটস্ট্র্যাপ একটু যাই। এই যে বুটস্ট্র্যাপ যে ওয়েবসাইট এটাও কিন্তু আমাদের শিখতে হবে। সো ধরে নিলাম আজকে আমরা বুটস্ট্র্যাপে প্রবেশ করলাম, বুটস্ট্র্যাপের জগতে প্রবেশ করলাম। তো এইখান থেকে দেখুন আমাদের ব্রেক পয়েন্টস গুলা কোথায় আমরা একটু দেখে নেই। ব্রেক পয়েন্টস আবারও আমাদের মুখস্থ হয়ে যাবে যারা ক্লাসে ছিলাম। দেখুন আপনার বিভিন্ন স্ক্রিন আছে, তার মধ্যে হচ্ছে যেটা এক্সট্রা এক্সট্রা লার্জ সেটাকে বলা হচ্ছে ডাবল এক্সেল, যেটা এক্সট্রা লার্জ তাকে বলা হচ্ছে এক্সেল, যেটা লার্জ তাকে বলা হচ্ছে এলজি স্ক্রিন, যেটা মিডিয়াম তাকে বলা হচ্ছে মিডিয়াম স্ক্রিন, আর যেটা স্মল তাকে বলা হচ্ছে স্মল স্ক্রিন। এই যে স্ক্রিন গুলা এটা কত কত ভ্যালু দেওয়া আছে, যেগুলা 1400 পিক্সেলের সমান অথবা বড় তাদেরকে বলা হচ্ছে ডাবল এক্সেল, যেগুলা 1200 পিক্সেলের সমান অথবা বড় তাদেরকে বলা হচ্ছে এক্সেল, আর যেগুলো 992 থেকে বড় অথবা সমান তাদেরকে বলা হচ্ছে এলজি স্ক্রিন, যেগুলো 768 সমান অথবা বড় তাদেরকে বলা হচ্ছে মিডিয়াম স্ক্রিন, যেগুলো 576 থেকে বড় অথবা সমান তাদেরকে বলা হচ্ছে স্মল স্ক্রিন, আর যেগুলো হচ্ছে 576 থেকে কম সেগুলো হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে একদম ওই যে নোকিয়া টাইপ যে ফোন গুলা ছোট ছোট ওই সমস্ত স্ক্রিন। তো এই ব্রেক পয়েন্টস গুলো আমাদেরকে মনে রাখতে হবে।
এবং এই ব্রেক পয়েন্টস অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, মানে রেসপন্সিভ করতে হবে। এখন রেসপন্সিভ কিভাবে করে আমরা একটু ক্লাসে দেখি যে কি করছিলাম। সেটা হচ্ছে আপা এইখানে যখন আসলাম এই স্ক্রিনের জন্য, অর্থাৎ আমি যখন এটাকে 1200 পিক্সেলে নিয়ে যাব, আমি যদি এটাকে 1400 পিক্সেলে নিয়ে যাই তখন এটাকে এরকম দেখায়। মোটামুটি ধরে নিলাম এটা ঠিক। কিন্তু যখন আমি 1200 স্ক্রিনে যাচ্ছি এটার জন্য, তখন দেখুন এটা যে আছে, একটু ই করে নেই, রিলোড করে নেই, ই করে নেই, এরকম আপা। আমি চাচ্ছি যে 1200 স্ক্রিন থেকে 1400 স্ক্রিনের মধ্যে এটাকে একটা স্ট্রাকচার দিতে। সেই স্ট্রাকচারটা কিভাবে দিব? আমি হচ্ছে স্ট্রাকচার দেওয়ার জন্য এটাকে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এটাকে একটু কমায় ফেলি। এটা হচ্ছে কি কমাচ্ছি? ফন্ট সাইজ। কার ফন্ট সাইজ কমাচ্ছি? আমাদের হেডিং অনেক ফন্ট সাইজটা কমাচ্ছে আর লাইন হাইটটা কমাচ্ছি। ওকে, এটা এভাবে রাখলাম। তাহলে এভাবে রাখলে আমাদের একটা সুন্দর একটা কাঠামো চলে আসছে। এটাকে জাস্ট এখান থেকে কপিও করে নিতে পারি, অথবা এটাকে কি করতে পারি, ওইখানে লিখতে পারি। এটা দেখে দেখে এখান থেকে সিএসএস দেখে দেখে আমাদের রেসপন্সিভ যে পেজটা আছে সেই পেজে দেখে দেখে লিখতেও পারি। আপনারা বুঝতেছেন একটু একটু? জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে আপা দেখুন, এই যে @media, এই যে এই লাইনটা হচ্ছে আমাদের মূলত রেসপন্সিভের স্ক্রিন সাইজটা বলে দিচ্ছে যে কতটুকু স্ক্রিন সাইজ থেকে কতটুকু স্ক্রিন সাইজ পর্যন্ত আমি এটাকে ডেকোরেশন করতে চাচ্ছি। তো আমি দিছি কি যে @media, অর্থাৎ একটা মাধ্যম, রেসপন্সিভ করার মাধ্যম। এটা মেইন উইডথ দিছি, মানে মিনিমাম উইডথ দিছি হচ্ছে 1200 পিক্সেল, আর ম্যাক্স উইডথ দিছি 1400 পিক্সেল। অর্থাৎ যখন ছোট হতে হতে 1400 থেকে 1200 স্ক্রিনে চলে আসবে, তখন এটা কিভাবে দেখবে? তখন আমি বলতেছি যে এই যে হিরো কন্টেন্ট টাইটেল এইসন এর ফন্ট সাইজটা একটু কমায় ফেলো, আর হচ্ছে লাইন হাইটটা একটু কমায় ফেলো, তাহলে ও দেখতে একটু সুন্দর দেখাবে। এই কারণে দেখুন এখানে দেখতে সুন্দর দেখাচ্ছে। আপা বুঝতে পারছি? জি স্যার। আসলে ক্লাসে ছিলাম না আমরা, ক্লাসে এগুলো অবশ্যই রেসপন্সিভ আবারও দেখবো। এখান থেকে আরেকটু আইডিয়া নিয়ে নিচ্ছি আপা, জাস্ট এটুকুই। আমরা ক্লাসে অবশ্যই এগুলো দেখবো, এটুকু আইডিয়া পাইলেই চলবে আপা। তারপরে হচ্ছে চিন্তা করে দেখলাম হ্যাঁ এই স্ক্রিনের জন্য এটা, আবার যখন এই স্ক্রিন গুলাতে এটা থাকবে না তখন আবারও বড় দেখাবে। কেমন বড় দেখাবে দেখুন, আমরা একটু লক্ষ্য করি। এটা আপা 1400 স্ক্রিন পর্যন্ত আমার এখন এরকম ডেকোরেশনই থাকবে। দেখুন আমি বাড়াচ্ছি, তারপরে এই স্ক্রিনটা মানে এই সনটা বাড়তেছে না বা লাইন হাইট কমতেছে না। এটা যখনই 1400 স্ক্রিনের উপরে যাবে তখন আবার বড় হয়ে গেছে। এটা 1400 স্ক্রিন পর্যন্ত এরকম আছে, যখনই আমি এটাকে এক বাড়ায় দিছি তখন আবার বড় হয়ে গেছে। ঠিক আছে না আপা? এখন বড়, ঠিক আছে, বড় সমস্যা নেই। আবার যখন 1200 নিচে নামবো আপা, তখন দেখবেন আবার এটা বড় হয়ে গেছে, কারণ 1200 নিচে তো আমরা কাজ করি নাই, এই 1200 পর্যন্ত কাজ করছি। এখন যদি 1200 নিচে নামি তখন দেখুন আবার বড় হয়ে গেছে। তাহলে অবশ্যই 1200 নিচের স্ক্রিন গুলাতেও কাজ করতে হবে। তখন আমরা এখানে ডেকোরেশন নিলাম, কি ডেকোরেশন সেটাকে বলে দিলাম ব্যাপার, এটা কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে হবে। এখন দেখুন আমি দ্বিতীয় স্টেপে এসে বললাম যে আমার যখন মিডিয়াটা 1024 পিক্সেল থেকে 1200 পিক্সেলের মধ্যে থাকবে, তখন হচ্ছে আমার টাইটেলটা এতটুকু হবে, মানে টাইটেলটার হচ্ছে ফন্ট সাইজটা 40 হবে, লাইন হাইটটা 40 থাকবে। তারপরে হিরো যে পোস্টারটা, মানে যে ইমেজটা, এই ইমেজটার হাইট, মানে ইমেজটার ডিভের হাইট থাকবে 300 পিক্সেল। কারণ ইমেজটার চ্যাপটা দেখা যাচ্ছিল তখন, এই কারণে এটার হাইটটা কমায় ফেলছে। তারপর 992 তে গিয়ে 1024, 992 এবং থেকে এই স্ক্রিন গুলোতে জাস্ট এগুলো এই কারণে ও হচ্ছে যত নিচের দিকে আসবে, এখন দেখুন তখন হচ্ছে এখানে সেভ করে নিই। তো
এই যে আসলাম, ধীরে ধীরে যত নিচেই নামি এখান থেকে, তারপরে এই স্ক্রিন গুলা দেখুন ভাঙতেছে না। আমি যেহেতু বিভিন্ন স্ক্রিনের জন্য কাজ করছি, দেখুন 1992 জন্য কাজ করছি, 768 পর্যন্ত। তো 768 পর্যন্ত ও সেম থাকবে এ পর্যন্ত, কোনো ভাঙেনি, তাই না? সবাই দেখতে পারতেছি? স্যার দেখা যাচ্ছে। জি স্যার। এটাই হচ্ছে ডেকোরেশন আপা। এখন আমি চাচ্ছি হচ্ছে, দেখুন 576 যেটা আছে এটার জন্য কাজ করতে। তো আমি চাচ্ছি 576 স্ক্রিন থেকে 768 পর্যন্ত যখন আসবে, তখন হচ্ছে এই যে এটা উপরে থাকবে, মানে সবুজ অংশটা উপরে থাকবে, লাল অংশটা নিচে চলে যাবে। আমি এরকম একটা ডিজাইন চাচ্ছি। পাশাপাশি না, পাশাপাশি হলে ছোট দেখাবে। তো এটা করার জন্য আমরা কি পরিবর্তন করব? জাস্ট এটার প্যারেন্টস কে ধরবো। এটার প্যারেন্টস কে দেখুন, এই যে হিরো সেকশন, এটাকে ডিসপ্লে কি করা আছে? ফ্লেক্স করা আছে। তাহলে ও অবশ্যই ফ্লেক্স ডিরেকশনটা রো ধরছে। তাহলে আমি যদি এখানে ফ্লেক্স ডিরেকশনটা বলে দেই যে রোনা তোমার এখন ফ্লেক্স ডিরেকশন হবে কলাম, তখন দেখুন এই জিনিসটা নিচে নিচে চলে গেছে, কিন্তু এটা হাইট মানে উইডটা ফুল পায়নি। তখন আমি কি করলাম, আমি হচ্ছে হিরো সেকশন, হিরো কন্টেন্টে এসে হিরো কন্টেন্ট কে বলে দিলাম যে তোমার উইডটা এখন হচ্ছে তুমি বাড়ায় ফেলো, মানে 50 না থেকে তুমি হচ্ছে 100% করে ফেলো। এবং তোমার যে হিরো কন্টেন্ট আছে, এটা তো গেল, এরপরে হচ্ছে এই যে লালটাকে ধরি, হিরো পোস্টার, এটাকে বলে দেই তোমার উইডটা হচ্ছে 100% করে ফেলো। এখন করে ফেলছে, তাহলে নিচে নিচে চলে আসছে। এখন এটাকে যে ফুলটাকে চ্যাপটা দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না, আবার যে লেখাগুলো ছোট দেখাচ্ছে, তাহলে এগুলা কিভাবে এই স্ক্রিনের জন্য পরিবর্তন করতে পারি? জাস্ট এটাকে ধরে এই স্ক্রিনটার জন্য আমরা এই ফন্ট সাইজটাকে বাড়ায় দিতে পারি একটু আপাতত। তারপর হচ্ছে আমরা লাইন হাইটটাকে আর একটু বাড়ায় দিতে পারি, নিচে নিচে নাও, সুন্দর দেখাচ্ছে না এখন? এরপর হচ্ছে আমরা চাইলে এগুলো বড় করতে পারি। আবার এই যে ফুলটা আছে, এই স্ক্রিনের জন্য এই ফুলটার যে এটা আছে, এটাকেও হচ্ছে আমরা কি করে দিতে পারি? মেইনলি যে এটা ধরি, হিরোকে ধরি, হিরোকে ধরে এটার হাইটটা বাড়ায় দেয়, তাহলে ফুলটা ধরুন এটাও বেড়ে যাবে। 500 করে দেই। ওকে, দেখুন তো এখন একটা সুন্দর ডিজাইন আসছে না ছোট স্ক্রিনের জন্য? জি স্যার। হ্যাঁ, রেসপন্সিভ হচ্ছে আমাদের বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য জাস্ট এভাবে হচ্ছে রেসপন্সিভ করা হয়। এটাকে আমরা রেসপন্সিভ জিনিসটা কি বুঝতে পারছি এবং কিভাবে কাজ করা হয় এটাও বুঝতে পারছি। জাস্ট তেমন কিছুই না, এই কাজটা কিভাবে করা হয়, জাস্ট এই ধরে ধরে যে মিডিয়া স্ক্রিন আমার কতটুকু থাকবে এবং আমি কি কি চেঞ্জ করতে চাচ্ছি এখান থেকে, মানে কতটুকু দিতে চাচ্ছি হাইট উইডথ, জাস্ট এগুলাই সেম ভাবে এগুলাই করতে হয় সব সময়। এখন একটা কথা, সেটা হচ্ছে এই যে রেসপন্সিভ এর যে বিষয়টা, এটা তো আমরা শুধুমাত্র স্টাইল ডট সিএসএস ও করতে পারতাম, সেম ভাবে লিখলে কাজ করতো, সমস্যা নেই, কারণ ওটাও সিএসএস। আমরা রেসপন্সিভ ডট সিএসএস এর যেটা লিখছি এগুলো টোটাল সবই সিএসএস। তাহলে আমরা ইচ্ছা করলে এই পেজে লিখতে পারতাম, কিন্তু এই পেজে না লিখে আমরা নতুন করে একটা ফাইল দিছি রেসপন্সিভ ডট সিএসএস, যেন রেসপন্সিভ এর সকল ইস্যু আমাদের এই পেজের মধ্যে থাকে, সলভ হয়। ক্লিয়ার আপা? এটা কোথায় নিছি? এর পূর্বে দেখুন এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে আমাদের শুধুমাত্র একটা ফাইল ছিল, তার নাম ছিল কি style.css, কিন্তু আমরা আরেকটা ফাইল ওখানে তৈরি করছি, নাম দিয়েছি responsive.css। এই ফাইলটা এখানে দিয়ে HTML এর সাথে আবার এটা লিংক করে দিছি, যেমন ভাবে সিএসএস টা লিংক করে দিছিলাম, এই যে মেইন সিএসএস পেজের লিংক, আর এটা হচ্ছে আমাদের responsive.css এর পেজের লিংক করে দিছি। এই দুটা লিংক দিছি, তাহলে এই পেজের সাথেও HTML এর লিংক আছে, এই পেজের সাথেও HTML এর লিংক আছে। এইটুক কাজ জাস্ট করছি। এতটুকু পর্যন্ত মোটামুটি ক্লাসে আলোচনা হয়েছিল। আমি খুব স্বল্প পরিসরে কিছু কথা বললাম, এতে কি বোঝা গেছে আপা? আনবো
যে আমি ওই সেকশনটা কিভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, ঠিক আছে স্যার। দেখি খাতা একটু কাটাকাটি করে আনবো। কে কে, অনেকের অনেক রকম আইডিয়া থাকবে, সেই আইডিয়া থেকে সবাই নিয়ে আসবো। আমি আপনাদেরকে এই ছবিটা গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ছবিটা দেখে জাস্ট এই যে সাইটটা আওয়ার বেস্ট সার্ভিসেস, অর্থাৎ এটা হচ্ছে সার্ভিস পেজ। এই সার্ভিসেসটা কিভাবে ডিজাইন করা যায় এইটুকু একটু ডিজাইন করে আনবো। ঠিক আছে, জাস্ট হচ্ছে কতটুকু পর্যন্ত, এইখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত এটা একটা ডিজাইন করে আনবেন খাতায় লিখে। মানে শুধুমাত্র ডিপ গুলা নিয়ে আসবেন, তাতেই কাজ হবে, আমি বুঝে ফেলবো। এটা হচ্ছে খাতায় মানে ডিপ গুলা সাজায় নিয়ে আসবেন। আমি হচ্ছে এটার একটা ছবি বা এটা ছবি দিয়ে দিচ্ছি।